ইউরেনিয়াম হলো একটি রূপালী ধূসর রঙের তেজস্ক্রিয় ধাতু এবং এটি পর্যায় সারণীর অ্যাক্টিনাইড সিরিজের একটি উপাদান। ইউরেনিয়াম প্রাকৃতিকভাবেই তেজস্ক্রিয় এবং এটি অবিরাম ক্ষয়প্রাপ্ত হয়ে রেডিয়াম, রেডন গ্যাস এবং সবশেষে সীসাতে পরিণত হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ইউরেনিয়ামের গুরুত্ব সবচেয়ে বেশি। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে এই কথাটি আমরা প্রায়ই শুনে থাকি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফিশন বা বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর শক্তি উৎপাদন করে এই তেজস্ক্রিয় উপাদান। ইউরেনিয়ামকে প্রাকৃতিকভাবে মাটি, পাথর এবং পানিতে সামান্য পরিমাণে পাওয়া যায়। পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদানই ইউরেনিয়াম। তবে এই তেজস্ক্রিয় উপাদানটি চিন্তার ভাঁজ ফেলেছে ভারতের বিশেষজ্ঞদের কপালে। বিহারের বেশ কয়েকটি শহরে মায়ের বুকের দুধে উদ্বেগজনক হারে মিলছে তেজস্ক্রিয় এই উপাদানের উপস্থিতি। অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সের চিকিৎসক ডক্টর অশোক শর্মা ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে জানান, 40 জন মায়ের ওপর এই গবেষণা চালানো হয়েছে। খাগাড়ি জেলার স্তন্যদানকারী মায়েদের বুকের দুধে আশঙ্কাজনক হারে ইউরেনিয়াম শনাক্ত করা গেছে। তবে এই উপাদান আপাতত ক্ষতিকর না হলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া নবজাতকদের মায়ের বুকের দুধ খাওয়ানো বন্ধ করা যাবে না বলেও জোর দিয়েছেন ডক্টর অশোক শর্মা। কারণ অনেক সময় মূত্রের সঙ্গে ইউরেনিয়াম শরীর থেকে বের হয়ে যায়, ফলে মা এবং শিশুর ঝুঁকি কমে যায় অনেকাংশেই। অন্যান্য রাজ্যের মায়েদেরকেও এই পরীক্ষার আওতায় আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডক্টর অশোক শর্মা। চিকিৎসকরা বলছেন, ইউরেনিয়াম এক্সপোজার দীর্ঘমেয়াদে অব্যাহত থাকলে কিডনি, স্নায়ু, বুদ্ধিমত্তা এবং মানসিক বিকাশ দেরিতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি লিটার সুপেয় পানিতে 30 মাইক্রোমিলিগ্রাম ইউরেনিয়ামের উপস্থিতিকে স্বাভাবিক হিসেবে ঘোষণা করেছে। তবে জার্মানি সহ বেশ কিছু দেশ এই মাত্রাকে নামিয়ে এনেছে 10 মাইক্রোমিলিগ্রামে। ভারত সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশেও এই তেজস্ক্রিয় উপাদানের ক্ষতিকর উপস্থিতির তথ্য মিলেছে। মুশরিফা নুজহাত, দেশ টিভি।